जिदनी इल्म पढ़ो रब्बी जिदनी इल्म पढ़ो। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের আলোচনা সালাম দেওয়া এবং সালাম নেওয়ার গুরুত্ব এবং ফজিলাত। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফশুস সালাম কবলাল কালাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কথার আগে সালাম দেওয়ার প্রচলন করে। সালাম দিন, ভালো থাকুন। সালাম দেওয়া এবং সালাম নেওয়া দুটোই ইসলামের সৌন্দর্য। সালাম যিনি দিবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, তিনি 10টি নেকি পাবে। আবার যিনি সালামের জবাব দিবেন, তিনি 90টা নেকি পাবে। এমনকি সালামের জবাব দেওয়া ইসলামে ওয়াজিব করে দেওয়া হয়েছে। আর সালামের গুরুত্ব এবং ফজিলাত অত্যন্ত বেশি। সালাম দিলে যিনি সালাম দেন সাধারণত তার বিনয় প্রকাশ পায়, অহংকার দূর হয়, সমাজের মধ্যে ভ্রাতৃত্ববাদ তৈরি হয়, মানুষে মানুষের সম্পর্ক বৃদ্ধি পায়, সকল রকমের হিংসা বিদ্বেষ অসাম্য দূর হয়ে সাম্য মানবতাবাদ প্রচারিত হয়, প্রতিষ্ঠিত হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, ওনারা সালাম বিনিময় করেছেন প্রচুর পরিমাণে। এবং ইসলামের যুগে সালাম দেওয়ার জন্য একটা প্রতিযোগিতা হতো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কোথাও যাচ্ছেন, চলতে চলতে যখন সামান্য সময়ের জন্য একটা গাছের আড়াল থেকে বের হতেন, তখনও আবার পুনরায় তারা সালাম বিনিময় করতেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন নিজের ঘরে প্রবেশ করবে তখন তোমরা সালাম দিয়ে প্রবেশ করবে। আমরা এই বিষয়টাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে পারি, কারণ সালাম দেওয়ার মাধ্যমে আমি একরকম ঘরে প্রবেশের অনুমতি প্রার্থনা করলাম। সালাম দিলে ঘরে যারা আছেন আহলিয়া, তারা তাদেরকে প্রস্তুত করতে পারেন আপনাকে রিসিভ করার জন্য। এজন্য সালাম দেওয়ার একটা বড় ভূমিকা ইসলামে রয়েছে। আমরা যে যখন যেখানেই যাব, সালাম দিয়েই আমরা আলাপ শুরু করব, সালাম দিয়েই আমরা নিজেদের মধ্যে ভাব বিনিময় আরম্ভ করব। এর দ্বারা আমরা যেভাবে নেকি বা পুণ্য অর্জন করতে পারব, তার পাশাপাশি সামাজিকভাবে আমরা ভালো থাকতে পারব। আসুন বেশি বেশি সালাম দেই, আসুন বেশি বেশি আমরা সালামের জবাব দেই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।